হ্যালো ফ্রেন্ডস, আমার নাম 𝗕𝗵𝗲𝗃। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কন্টিনিউয়াসলি ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে যাচ্ছে এবং আন্ডার রিভিউতে চলে যাচ্ছে। টেক অ্যাকশন বলে একটা আসছে অপশান, কী দেখাচ্ছে? যখন আপনি পোস্ট করছেন, পোস্ট করার পর আন্ডার রিভিউ অপশান দেখাচ্ছে, টেক অ্যাকশন বলে মানে আপনাকে অপশান দেখাচ্ছে। এবং যখনই টেক অ্যাকশানে নিতে যাচ্ছেন তখন আপনাকে আপনার আইডি প্রুফ চাইছে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এরকম কিছু চাইছে। তাহলে প্রথমত আমি বলে দেবো যে কী জন্য এরকম হচ্ছে, সেগুলো তো বলে দেবো কীভাবে এখান থেকে সমাধান করবেন। তাহলে প্রথমত একটা দুটো তিনটে পয়েন্ট দিয়ে আমি প্রথম বলে দেবো যে কীভাবে আপনার ব্লগ হচ্ছে, কেন হচ্ছে। আপনি কোনো সময়ে আপনার ফেসবুক মার্কেট প্লেসে ব্র্যান্ডের লোগো এবং ব্র্যান্ডের নাম দিয়ে ডেসক্রিপশানে ব্র্যান্ডের কোনোভাবে নাম ছিল এবং আপনার যে ছবি ছিল, ছবিতে কোনোভাবে ব্র্যান্ডের লোগো দিয়ে চলে গেছিলো এবং কোনোভাবে আপনি কোনো শু হতে পারে, অ্যাডিডাসের কোনো টি-শার্ট হতে পারে, ট্র্যাক স্যুট হতে পারে, আপনি সেল করেছিলেন। সেটা আপনার লেডিস হতে পারেন এবং জেন্টস হতে পারেন, যেই হোক। যেহেতু অ্যাডিডাস কোম্পানি এবং ফেসবুক কোম্পানি, এবার ফেসবুকের কী দায়িত্ব থাকে যে ব্র্যান্ডের প্রোডাক্ট একমাত্র তাদেরকে সেল করতে দেওয়া যাদের প্রকৃত কোম্পানি, যারা অথরাইজেশান লেটার মানে ব্র্যান্ড বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেলে, যখন ট্রেডমার্ক আমি শিখিয়ে দেবো কিছুদিন পর যে ট্রেডমার্কটা অ্যাকচুয়ালি কি, ট্রেডমার্ক বা ব্র্যান্ড রেজিস্টার্ড হয়ে গেলে একটা সার্টিফিকেট তৈরি হয়। সেই সার্টিফিকেটটা যে শো হবে একমাত্র ফেসবুক তাকেই অ্যালাউ করবে যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করার জন্য। এবার এখানে কি করছে, যে অ্যাডিডাস বা যে কোম্পানি, ব্র্যান্ডের যে কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করেছিলেন, ঠিক আছে, সেই কোম্পানি ফেসবুকে প্রেশার দিলে কী করছে, ফেসবুক মার্কেট প্লেস বা ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করছে, আন্ডার রিভিউতে ফেলছে এবং টেক অ্যাকশান নিতে বলছে এবং আপনার যে পোস্টটা সেটাকে রিড করতে বলছে। কেননা আজ হতে পারে বা 1 বছর, 1.5 বছর বা 2 বছর হতে পারে, যখন প্রথম সেল করতেছেন, মনে করুন আপনি 2 বছর কাজ করছেন, 3 মাস, 4 মাস, 6 মাস, যখনই কাজ করেন না কেন, কোনো না কোনোভাবে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেছিলেন। আমি প্রত্যেকটা বলে দেবো কী কী কারণে হতে পারে। আপনার এই পয়েন্টটা নেই, অন্য আর যে 5-6টা পয়েন্ট দেবো, তার মধ্যে আপনার প্রবলেমটা থেকে যাবে বা সেই ভুলটা আপনি করেছিলেন, সেই জন্যই প্রবলেম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা। যেমন আপনি শু সেল করছেন, জামা সেল করছেন, শাড়ি সেল করছেন, কুর্তি, লেহেঙ্গা, সব কিছু ধরনের সেল করছেন। সেই জন্য ফেসবুক বা আপনার যে কোনো মার্কেট প্লেস এটা কোনোদিন ভালোভাবে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি প্রকৃত সেলার আপনি কিসের, কুর্তি সেলার, শাড়ি সেলার, শু সেলার, মেন্স যে টি-শার্ট, ওমেন টি-শার্ট, কোন ধরনের সেলার। যে কোনো একটা আপনি যদি কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারেন, তাহলে আপনার দেখবেন ফেসবুক মার্কেট প্লেস ঠিক হয়ে আছে, আপনার ফেসবুক মার্কেট প্লেস কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। এবার যখন আপনি 2 থেকে 3টে, 2টোর বেশি যখনই আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আপনি সেল করবেন, ফেসবুকের তরফ থেকে মনে হবে যে এই যে আছে, এই যে এই যে সেলার আছে, সেটা একটা জেনুইন সেলার নয়। কারণ একজনের পক্ষে এতগুলো অ্যাকাউন্ট মানে পসিবল করা বা এতগুলো ব্যাংকের এতগুলো বিজনেস চালানো পসিবল নয়। সেই জন্য আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করছে, আন্ডার রিভিউতে ফেলছে। হতে পারে আপনার হয়তো এই পয়েন্টগুলো নয়, কিন্তু আগে যে পয়েন্টগুলো আপনাকে বলবো, সেই পয়েন্টগুলোর মধ্যে আপনার পয়েন্টে যে কোনো একটা হতে পারে। তৃতীয়ত হতে পারে যে আপনি কোনো ব্র্যান্ড ফেসবুককে রিপোর্ট করেছে যে আপনি তাদের প্রোডাক্টে সেল করে দিয়েছেন এবং সেখানে তো ফেসবুক আপনাকে প্রেশার দিচ্ছে, আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছে। ফেসবুক যখন একটা ব্র্যান্ড, যখন মনে করুন একটা অ্যাডিডাস ফেসবুককে যখন রিপোর্ট করলো, ফেসবুক আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখছে যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে কি না। যখন দেখতে ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এবং 1টা 2টো আপনি ভুল করলেন, সেটাকে মাফ করে দেবে এবং আপনাকে 7 দিনের জন্য বা 14 দিনের জন্য ব্লক করে দেবে। কিন্তু সেখানে হচ্ছে কি, আপনি যদি কন্টিনিউয়াসলি দেখবেন 2 বছর, 3 বছর ধরে বা 6 মাস, 7 মাস ধরে আপনি কন্টিনিউ এরকম ধরনের পোস্ট করে আসছেন, তখন আপনাকে একবারে সুযোগ দেবেন, কন্টিনিউ বলছে, একবারে আপনার ফেসবুক মার্কেট প্লেস পার্মানেন্টলি ব্লক করে দেবে এবং সেটাকে আপনি কোনোভাবে ওপেন করতে পারবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে কোনো কাস্টমার হয়তো আপনার কাছে কোনো প্রোডাক্ট নিয়ে নেওয়ার পর আপনি তার সে প্রোডাক্টটা খারাপের কারণে বা যে কোনো ধরনের কারণ হলো সে রিটার্ন বা এক্সচেঞ্জ করতে চেয়েছিল। এবার আপনি তার সঙ্গে হতে পারে খারাপ ব্যবহার করেছেন বা হতে পারে আপনি তাকে রিটার্ন করে দেবেন না, সেই জন্য আপনি তাকে ব্লক করে দিয়েছেন। যখন ব্লক করে দেওয়া হয় তো সেলারের মানে বায়ার কী করে, যারা কিনে তারা রিপোর্ট করতে পারে যে সেল করছে, তার নামে রিপোর্ট করতে পারে। কোনোভাবে সেই সেলার বা অন্যান্য যার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেছেন বা যাকে আমি রিটার্ন করে দেয়নি, সেই সেলার কোনোভাবে রিপোর্ট করেছে। 1বার থেকে 2বার রিপোর্ট করলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিন্তু পরপর যদি 4 থেকে 5 বার রিপোর্ট করে আপনাকে, হয়তো মনে করুন তারা আপনি মানে ব্লক করে দিয়েছেন। ব্লক করে দেওয়ার পর আপনার যে পোস্টগুলো সে তো আগে শো করে, মনে করুন আপনার সঙ্গে কন্টিনিউ 4-5টা প্রোডাক্টের সে কথা বলেছিল, আপনার যে পোস্টগুলো আপলোড করা আছে প্রত্যেকটার উপর যখন গিয়ে সেলার রিপোর্ট করবে, তখন আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে বা আন্ডার রিভিউতে ফেলে দেবে।
5 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ব্লক হয়ে যাচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট যখন একটা অ্যাকাউন্টে বা একটা মোবাইলে একটা নাম্বারে ব্লক হয়ে যাচ্ছে, সেই বা আপনি অন্য কোনো মানে মনে করুন প্রথমত কী হচ্ছে, আপনি একটা মোবাইলে 3-4টে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছেন, সেগুলো তো হতে পারে। আপনি যখন একটা মোবাইলে বা একটা অ্যাকাউন্টে মনে করুন আপনার একটা দুটো নাম্বার আছে, আপনার একটা নাম্বারে ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে এবং নতুন করে আপনি ওই মোবাইল দিয়ে নতুন করে অন্য নাম্বার দিয়ে একই জায়গায় একই ইমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন। যখন এরকম অ্যাকাউন্ট তৈরি করেন ওরা আপনি আইপি অ্যাড্রেস ওরা ট্র্যাক করে, যখন ফেসবুক মার্কেট প্লেস আপনাকে যখন রিভিউ করে যে এই যে আইপি অ্যাড্রেসে বা এই যে নেমে এই যে লোকেশানের মধ্যে একটা অ্যাকাউন্ট ব্লক হয় সত্ত্বেও একই নেম একই লোকেশানে আবার সেকেন্ড অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা 2 থেকে 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। তাহলে এইগুলো হচ্ছে প্রবলেম এবং আপনাকে দেখতে হবে যে সলিউশন কী আছে। সলিউশন কী আছে, মাত্র 2টো সলিউশন আমি যেটা পার্সোনাল আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাকে বলে দিচ্ছি। এবার সলিউশন কী আছে, আপনি প্রথমে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে সেগুলো ফলো করবেন ফেসবুকের মধ্যে গিয়ে। যদি সব কমিউনিটি গাইডলাইন আপনি না জানেন, এই ভিডিওটা তৈরি করার পর ঠিক 1 সপ্তাহের মধ্যে ভিডিও ডেসক্রিপশনে আমি এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। একটা কমিউনিটি গাইডলাইন্সের টিপস অ্যান্ড ট্রিক্স, আর সেখানে হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে এমন কী কী প্রোডাক্ট আছে সেটা ফেসবুকে আপনি সেল করতে পারবেন না এবং ইলিগাল। এই দুটো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবেন। আপনি যদি 1 থেকে 2 সপ্তাহ পরে ভিডিওটা দেখছেন তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে এবং আই বাটনের লিঙ্ক আছে, আপনি কাইন্ডলি ওখানে চেক করে নেবেন। ওখানে ভিডিও দুটো থেকে যাবে, ওই দুটো দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুলটা করেছেন। তাহলে প্রথমত যেটা বললাম, আপনার গাইডলাইন্স এগুলো ফলো করতে হবে বা কী কী প্রোডাক্ট সেল করতে নেই সেগুলো ফলো করতে হবে। সেগুলোতে কী আছে, যে মানে মনে করুন একটা নাম্বারে বা একটা মোবাইলে আপনার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে। যখন ফেসবুক মার্কেট প্লেস একটা মোবাইলে একটা নাম্বারে ব্লক হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সেখানত আপনি ওই মোবাইলে কোনো রকম সেকেন্ড নাম্বার যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই মোবাইলে নতুন করে আবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমত নিউ মোবাইল ব্যবহার করতে হবে, একদম নতুন মোবাইল, ঠিক আছে। নতুন মোবাইল ব্যবহার করে আপনার যে নাম আছে সেই নামটাকে টোটালি বাদ দিতে হবে। আপনার ফ্রেন্ডসও হতে পারে, বাবা মা কাউকে হতে পারে বা ফ্যামিলির মধ্যে কাউকে, তার নামে ওই যে নতুন মোবাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে আস্তে আস্তে ফেসবুক মার্কেট প্লেস চলে আসবে, ঠিক আছে। এবার সেখানেও তো কী আছে, আপনি যে মোবাইলটা মনে করেন একটা মোবাইলে ইউজ করেছেন ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, ওই যে মোবাইলে মনে করুন আপনি আবার চাইছেন যে আমার মোবাইলটা যে ওই মোবাইল ইউজ করতে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলটা পুরোকে রিসেট মারতে হবে। আপনি হয়তো জানেন না, একদম মোবাইল হয়তো আমাদের কোনোভাবে লক হয়ে যাওয়ার পরে তখন রিসেট মারতে হবে। রিসেট মারা মানে আগেকার কোনো ইনফরমেশান আপনার এখানে রাখা যাবে না, ইমেল আইডি চেঞ্জ করতে হবে, আপনার নাম্বার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সব কিছু মোবাইলটা প্রথমে রিসেট মারতে হবে, রিসেট মেরে সেখানেতে কী করতে হবে, আপনার আগের যে অ্যাড্রেস আছে, আপনার যে আগের যে ছবি আছে, আপনার আগের যে মোবাইল আছে, আপনার যে আগের যে ইমেল আইডি আছে, কোনো রকম কোনো ম্যাচ না করে একদম নতুন একটা ইমেল আইডি। যেমন মনে করুন আপনার হয়তো আত্মীয়দের মধ্যে বাইরে কেউ থাকে, মনে করুন আপনি যে সিটির মধ্যে থাকেন সেখান থেকে হয়তো মনে করুন 20 থেকে 25 কিলোমিটার বা অন্যান্য সিটিতে বা অন্যান্য স্টেটে কেউ থাকে, সেখান থেকে কারোর নাম্বারটা নিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করুন। কেন আগের যখন ইনফরমেশান কিছু না কিছু একটা মিলবে, ফেসবুক মার্কেট প্লেস আইপি অ্যাড্রেস দিয়ে ছেড়ে নেবে এবং সেখানে তো আপনাকে ফেসবুক মার্কেট প্লেসটা ব্লক করে দেবে। এই হচ্ছে কমপ্লিটলি ভিডিও ফেসবুক মার্কেট ব্লক হচ্ছে কেন এবং কী জন্য ব্লক হচ্ছে এবং সলিউশন কী আছে। আর কমিউনিটি গাইডলাইন্সের ভিডিও যদি 1 সপ্তাহ পরে দেখেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি চেক করে নেবেন। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটা কথা, অবশ্যই ভিডিওটা কমেন্ট করে দেবেন, আপনার কোনো ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে।